নেপালটি সীমান্তবর্তী এলাকায় যে বন্যাটি হয়েছে সে বন্যায় এখন পর্যন্ত 400-এরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় 1,500-এরও বেশি মানুষ তারা গেছে এবং আহ, এর মধ্যে বেশিরভাগই পর্যটক রয়েছে। আহ, এখন পর্যন্ত সর্বশেষে যে তথ্যটি জানা গেছে তা হচ্ছে নেপালের সেনাবাহিনী উদ্ধার কাজ চলছে। নিখোঁজ এবং মৃতদেহের তালিকা করার চেষ্টা করছে যে আসলে এই ঘটনায় কতজন মানুষ নিহত হয়েছে এবং ঘর বাড়িতে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে। আমি এখন জানিয়ে রাখতে চাই একটা দিন, সেটি হচ্ছে নেপালে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি পর্যটক এখন পর্যন্ত অবস্থান করছে। তারা আহ কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুর বাহিরে যারা আছে তারা তারা খুব একটা ঝামেলার মধ্যে রয়েছে, কেননা এখন কলকাতায় বলে একমাত্র যে সড়কটি রয়েছে সেটি হচ্ছে এখন বন্ধ রয়েছে, যে কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থায় তারা কোনোভাবেই কাঠমান্ডুতে পৌঁছাতে পারছে না এবং তারা দেশেও ফিরতে পারছে না। একমাত্র যে যোগাযোগের ব্যবস্থাটি রয়েছে সেটির মধ্যে বিমান যোগাযোগ ব্যবস্থা, এবং এটি খুবই ব্যয়বহুল। স্থানীয় মুদ্রায় প্রায় 19,000 টাকার মতো, 19,000 রুপির মতো হচ্ছে প্রয়োজন পড়বে, এবং এটি মার্কিন ডলার যদি বলি $125 বেশি প্রয়োজন পড়বে। এই কারণে এই ভারটি কেউ অনেকেই বহন করতে পারছে না, যে কারণে বাংলাদেশি যে নাগরিকরা কাঠমান্ডুর বাইরে অবস্থান করছে তাদের আসলে ফিরতে খুবই অসুবিধা হচ্ছে। Thank you.